আপনারা যারা 8টা বোন আছেন তারা কি বলবেন বলেন তো? ভাই ভালো করছে, ছোট বোনের জন্য শাড়ি নিয়ে আসছে, কি করবেন? চুলাচুলি লেগে যাবে নাকি? হ্যাঁ, তুই আমার লেগে আনস না, এটা সেটা এভরিথিং, ঠিক না? বলেন ঠিক কি না? এখন আপনার ভাই যদি আপনার বাবার জন্য একটা পাঞ্জাবি আর ধুতি নিয়ে আসে, তাহলে আপনাদের 9 বোনের কি কোনো কমপ্লেন থাকবে? হ্যাঁ, আপনারা খুশি হবেন কিনা? হ্যাঁ, হৃদয় করবে আনন্দে। হ্যাঁ, তো সকলেই কি আমরা ভাই বোন? বাবা হচ্ছে আমার পরম পিতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। সমস্ত জীব, এই 84 লক্ষ জনের সমস্ত জীব আমরা কি? আমরা ভাই বোন। তো আমাদের পিতা চায় আমরা সবাই যেন সমদর্শী থাকি। বলছে জীব জীবং জীবস্য, একটা জীব আরেকটা জীবের খাবার। বুঝতে পারলেন? একটা জীব কি আরেকটা জীবের খাবার। দেখেন একটা সিংহ কি খায় বলে তো? জল চাইটা যেটা খায়। তার সুচালদা, সে কি প্রাণী? মাংসশাসী প্রাণী। বুঝাইতে পারলাম? সে কি খায়? একটা কুমির কি খায়? মাংসশাসী প্রাণী, ঠিক আছে? জল চাইটা যেটা খায় তারা কি? মাংসশাসী প্রাণী, মাংস খায়, কামড়ায় খায়, ঠিক আছে? চোখা চোখা দাঁত, বুঝতে চেষ্টা করবেন। আর তারপরটা কি? একটা গাভী, তার দাঁতগুলো কি? সে কিন্তু চাবায় খায়। জল কিভাবে খায়? গিলা খায়, টক টক করে গিলা খায় না? যে কি করে খায়? গিলা খায় না? গাভী মাতা গিলা গিলা খায়, ঠিক আছে? আমরা মানুষ যেভাবে খাই, একটা গাভী মাতা সেভাবে খায়, ঠিক আছে? তার দাঁতগুলো কিভাবে? আমাদের মানুষের মতো, ঠিক কিনা? সে কি করে? লতা পাতা কিভাবে খায়? চিবায় খায়, কামড়াইতে কামড়াইতে খায়, ঠিক কিনা? ওকে। তো একটা গাভী কিন্তু কোনোদিন কি খায় না? মাংস খায় না। কোন পশুরে খায়? খায়? একটা গাভী কোনোদিন মাংস খায়? আর একটা সিংহ কি কোনোদিন ঘাস খায়? জীব জীবং জীবস্য, একটা জীব আরেকটা জীবের কি খাবার। একটা জীব আরেকটা জীবের খাবার। তাহলে একটা সিংহ কি খায় না? ঘাস খায় না। আর একটা গাভী কি খায় না? মাংস খায় না। আর আমি মানুষ একটা গাভীর মতো। ভগবান বলেছে পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মে ভক্তা প্রযোজ্যতি তদহম ভক্ত প্লহিতম অস্নামি প্রজাত্মন। পত্র পুষ্প ফল জল দিয়ে ভগবানকে আমাকে কি করতে বলছে? খেতে বলেছে। আর আমি মানুষ কি করছি বলেন তো? সাপ, ব্যাং, কেউচা, তারপর আর কি বলেন তো? পশুর মধ্যে কোনো পশু নাই, মরা তাজা যা পাই সেটাকে কি করি? বড় মশলা মাইরা তারপর কি করি? কি মজা, ঠিক না? সব খাই, কিন্তু আমার খাদ্যটা কি সেটা আমি জানি না, ভুলে গেছি। আমার কি একটা সাপ খাওয়ার আমার কর্তব্য? ব্যাং খাওয়া কর্তব্য? শুকর খাওয়া আমার ধর্মে আছে? আমি মানুষ কি করছি? সমস্ত জীবকে হত্যা করে খাচ্ছি। কাকে হত্যা করে খাচ্ছি? যদি সমস্ত জীব ভগবানের সন্তান হয়। একটা সাপ কি বলেন তো? ভগবানের সন্তান। একটা গাছ কি বলেন তো? ভগবানের সন্তান। প্রত্যেকটা জীব ভগবানের সন্তান, আমিও ভগবানের সন্তান। যদি সকলেই আমাদের একটা পিতা হয়, তাহলে এই যে মাছ মাংস যা আছে তারা আমাদের সম্পর্কে কি লাগে বলেন তো? হ্যাঁ, আমার ভাই বোনকে আমি কেটে কি করছি? নিজেই খাচ্ছি, হৃদয় করবে আনন্দে। আমি আমার ভাই বোনকে কেটে আমি নিজে খাচ্ছি, ঠিক আছে কিনা? হ্যাঁ, কথা যুক্তিসঙ্গত কিনা? ভগবান আমাদের এই খাবার দেয় নাই। দেখেন আদিম যুগের মানুষ তারা কি করতো? ফলমূল খেয়ে জীবন ধারণ করতো। তারপরে কি করেছে বলেন তো? একটা দেখলো যে একটা পশু বা পাখি, চিন্তা করছে কিন্তু এই মাংসটা খায়, এটা খায়, কিরকম লাগে? আপনাকে কিন্তু খাবার দিয়েছে ফলমূল খাওয়ার জন্য, বিধান দিয়েছে। আমাদের ওই ভাত খাওয়ারও বিধান দেয় নাই হিসাবে, ফলমূল খেতে বলেছে, ঠিক আছে? তখন কি করেছে? ওই পাখিটাকে ধরে কি করেছে? খেয়েছি, ও খুব ভালো লাগে। তারপর আবার কি করেছি? ওই পাখিটাকে একটু পোড়া দিয়ে খেয়েছি, আর একটু ভালো লাগে। তারপর মশলা মেখে খেয়েছি, আর একটু ভালো লাগে। তো এইভাবে করতে করতে কি হয়েছে বলেন তো? একটা রীতি হয়ে গেছে, জাস্ট কালো বিড়ালের মতো। কালো বিড়ালটা কি বলেন তো? এক শাশুড়ি মা, তো ছেলের বিয়ে, তো ছেলের বিয়েতে কি হচ্ছে? অনেক মাছ টাছ রান্না করছে, তো ছেলে বৌমা ছেলে বসে আছে। তো শাশুড়ি মা কি করছে? দেখে বিলে মাছ খেতে গেছে, একটা লাঠি নিয়ে বিড়ালকে তাড়া করতে গেছে। শুনেন, হরে কৃষ্ণ, আমি কিন্তু আবার ধরবো। লাঠি নিয়ে কি করছে? ওই বিড়ালকে তাড়া করতে গেছে। তো এটা কে দেখেছে বলেন তো? ওই যে স্টেজে বসে বৌমা দেখেছে। যখন তার ছেলের বিয়ে এসেছে তখন কি করেছে? লাঠি পায় নাই, তো কি করেছে? রশ্মি দিয়ে কি করেছে? যে চিন্তা করেছে কালো বিড়াল ধরতে হবে, কারণ আমার তো ছেলের বিয়ে, আমার শাশুড়ি মাকে দেখেছি। তো যখন তাকে লাঠি দিয়ে না মেরে কি করেছে? রশ্মি দিয়ে পায়ের মধ্যে কি করেছে? বাদ দিয়েছে, ঠিক আছে? বুঝতে পারলেন? তো তার ছেলের বউ দেখেছে। তো তারপরে কি করেছে? তার ছেলের বউ ওই রশ্মি পায় নাই, কি করছে? বিড়াল দেখছে পলো দিয়ে চাপ দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? পলো দিয়া
পলো চিনেন তো আপনারা নাকি, দেশের মানুষ সবাই আমরা চিনি। তো পলো দিয়ে কি করছে, চাপ দিয়ে রাখছে। তো ওই ছেলের বউ দেখছে, আবার আরেক ছেলের বউ দেখছে। এখন থেকে রীতি হয়েছে কি বলেন তো, যে ছেলের বিয়ের সময় কারো বিড়াল ধরে পলো দিয়ে চাপ দিয়ে রাখতে হবে। এটা কিসের রীতি হয়েছে, যে আমাদের মনোধর্ম, মন দিয়ে আমরা এটা কি করেছি, অসংখ্য জিনিস আমাদের এরকম হয়েছে, সাপের পূজা, ব্যাঙের পূজা, মাছের পূজা, যেটা বিধানই নাই আমাদের, সেগুলো আমরা করছি। আমরা নিজে নিজে একটা চিন্তা করেছি, একটা সাধু হয়েছি, চিন্তা করেছি, বসে পড়েছি, কি করতে হবে, হ্যাঁ, কানের সামনে ফিস ফিস, মাছ গেলে দুইটা কি দিস, টাকা দিস, পয়সা দিস, কানের সামনে ফিস ফিস, মাছ গেলে কয়টা কি দিস, পয়সা দিস। এর জন্য আমাদের অনেক ধর্ম বানাইছে। দেখেন আগের সময়ে, আমি জাস্ট প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি, আপনি কোনো বৈদ্যের কাছে যেতেন, আপনি মনে করেন আপনাকে ওষুধ দিত, আপনি কি করতো, কাজ করতো, গাছের গোড়াটা তারা চিনত, সুন্দরভাবে ওষুধ দিত। আপনারা খাইতেন। আগে কিন্তু এত ডাক্তারি বিদ্যা ছিল না। মানুষের এই কবিরাজের আপনাদের বাড়িতেও ছিল মনে হয় একজন, ঠিক না, এই যে আমার মামার দিদিমা, ঠিক আছে, তারা কত মানুষ আসতো এখানে, এসে কি হয়ে যেত, ভালো হয়ে যেত, সে চিনত সবকিছু। আর এখন আপনি কোনো কবিরাজের কাছে যাবেন, এখন আপনি কচুর গোড়া দিয়েছে নাকি আম গাছের গোড়া দিয়েছে, আপনি কিছুই জানেন না। নিতাই আপনারা বুঝে দেখুন, বোঝেন না। ওই যে এক গল্প আছে, জিঞ্জিরা বিনয় প্রভুর এক কাকা, সে কবিরাজি করে। তো মানুষে আসে মোটা হওয়ার জন্য, তো মোটা হওয়ার জন্য আসে, সে কি করছে জানেন, তো আমরা তো মেডিসিন সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। তো ইন্ডিয়ান একটা ওষুধের নাম হচ্ছে প্যারেক্টিন। সেই প্যারেক্টিন ওষুধ যখন খাওয়া হয়, তখন কি হয়, শরীর থেকে মাংস পুষে যায়, মানে সরে যায়, মোটা হয়, মানুষ তখন মোটা তাজা হয়। তো উনি কি করেছে, যেহেতু সে কবিরাজি করছে, সেই প্যারেক্টিন গুঁড়া করে নিম পাতাটা বেটে, ঠিক আছে, গোল গোল করে কোথায় করছে, ছাদের উপরে শুকা দিয়ে রাখছে। ঠিক আছে, কেন, এখন তো অবশ্যই ক্রিয়া করবে, কারণ যেহেতু মেডিসিন দেওয়া আছে, মোটা হওয়ার জন্য একটা সবাই তার কাছে কি করে আসছে। তো আমাদের সবকিছু কি এগুলা ঝুট, মিথ্যা। আমি এই ধরনের আমাদের প্রসেসিং থাকে, আমার সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, সেই গতি প্রাপ্ত হতে হবে। আর কলিযুগের যোগ ধর্ম যদি আমি পালন করি, বলছে না হে বিক্রম নাশস্তি প্রত্যাবায়ন অবিদ্যতে স্বল্পস্য ধর্মস্য ত্রয়তে মহতভয়া। এই যে ভক্তি অনুশীলন, তার কোনো ক্ষয় নাই। স্বল্প অনুষ্ঠানটাকে এই সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আপনারা কপালে তিলক দিয়েছেন, কণ্ঠে মালা পড়েছেন, হরিনাম করেছেন, অন্তত 84 লক্ষ জনের, আপনারা অন্য জনিতে ভ্রমণ করবেন না। ধনী ব্রাহ্মণ মনুষ্য গৃহে জন্মগ্রহণ করবেন, এবং যেখান থেকে এটা শেষ করেছেন, সেখান থেকে আবার সুযোগ পাবেন। নিতাই বলবে আনন্দে, মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, এটা কোনো ফ্যাক্টর না। একসময় ভগবান যদি চায়, এই যে সাধুরা সব ছেড়ে দিয়েছে, এটা কি, সেটাকে বলা হয় কি, সাধনা। ভগবানের জন্য একটা ত্যাগ, ভগবানের জন্য কি, ভগবানের জন্য ত্যাগ, ছেড়ে দিয়েছে সবকিছু। এটা একটা বড় পর্যায়, যে ভগবানের জন্য, ভগবানকে ভালোবেসে, ভগবান যে জিনিস পছন্দ করে না, সেটাকে কি করেছে, ত্যাগ করে দিয়েছে। এই জন্য আপনি ফালদাইতে গাছ উঠতে পারবেন, এরকমও না। তো অর্জুন বলেছে কি, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমথ বলবদ্ধিরম।